এটা হলো সুইস, মানে যাক আমাদের ন্যাশনাল কি বলে আপনারা ভালো করে জানেন, যারা জানেন তারা বলবেন। তাছাড়া আমিও আসনু জায়গাটা দেখাইতে। এটা হলো উপরটা, খুব সুন্দর একটা স্ট্যাটাস, একটা পরিবেশ মনোরম, ঠিক আছে, হেবি সুন্দর। বর্তমানে এখানে আছি আমি, যাদের ভালো লাগে। এটা হলো আন্ডারগ্রাউন্ড, দেখতে ভালো লাগে। সেটা নিচের সাইজটা জানি না, এটা সিঁড়ি, এটা উপরে উঠে আসছে। এখন আপনাদের ভিতরটা দেখাই। হ্যাঁ, এটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্য জিনিস, শহীদ সৌধ। এটা ভিতরটা জানি না আমাদের ভিডিও কাকে কাকে ভালো লাগে, যাকে ভালো লাগে তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন, বলবেন, ঠিক আছে। এটা হলো ভিতর সাইড, এটা হলো বাইরের সাইড। এখন আমি আছি শহীদ সৌধ, মানে স্মৃতিসৌধের ভিতরে। এটা হলো ভিতরের দৃশ্য, এই যে এটা ভিতরের দৃশ্য, এটা শহীদ সৌধের ভিতরের দৃশ্য। আমি আপনাকে দেখাচ্ছি প্রতিটা গলি, প্রতিটা রাউন্ড ভিডিও করে। এই যে উপর, এটা ফ্লোর, এই যে একদম বিশাল অবস্থা। ভিতরে ঘুরতে ঘুরতে আমি খাইতে গেছি, মানে হাঁপসে গেছি আর কি, মানে ক্লান্ত হয়ে গেছি। ভিতরটা আমিও কোনোদিন দেখিনি, তবে আজকে প্রথম আসি, যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে। এটা হলো এলইডি, এটাতে রাতেবেলা আলোকসজ্জা হয়। এটা বাইরের প্রবেশ, আবার ভিতরে ঢুকছি। এটা হলো ভিতরে অ্যালপেটাল। এখানে কোনো ক্রাইম নেই, কোনো ছিনতাই নেই, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, একদম রিল্যাক্স মাউন্ট। এটা হলো এক সাইড, এখান থেকে এটা বাইর সাইড, এটা ইনসাইড, এটা বাইর সাইড, এটা ইনসাইড, এটা আউটসাইড, এটা ইনসাইড, এটা গোলক ধাঁধা। দিস ইজ কুত্তা একটা বসেছে, আমি কুকুর। এই যে গোলক ধাঁধা, আয়না ঘরের সেকেন্ড পার্ট। প্রথমে আমি শালার হয়ে গেছিলাম, তো যাক ভালোই লাগছে, খুব সুন্দর জায়গা। আসলে একদম খুব নিরিবিলি, মানে ঢাকা শহরের ভিতর নিরিবিলি জায়গা যদি আছে তো এইটা একটা। পরিবেশ ভালো, আর নাহলে সবসময় একদম দূষণ, কাঁকুন কাঁকুন। আর এটা হলো উপর ফাঁকা, এখানে বৃষ্টির পানি পড়ে। এই হলো আমাদের স্মৃতিসৌধ, যেখানে হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি আর কি। এই হলো আমাদের স্মৃতিসৌধ, এটা হলাম আমি। যাও, আমার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি ভিডিও দিতে উৎসাহ হব। এটা হলো বাইরের প্রবেশ পথ, এখানে ভুট্টা চিপস সবে আছে।